আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদের ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে দেখাবো। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর, মানে অস্থির একটা প্লেস আর কি। এখানে বিশেষ করে কাপলরা এসে সময় কাটায়। তো এখানে আমরা এসেছি ঘুরতে, আমি আর আমার কাজিন। অ্যান্ড এখানের প্লেসটা খুবই বিউটিফুল, এক কথায় অসাম। আমার পিছনের প্লেসটা অস্থির। ধানমন্ডির লেক হাউস, এখানে এটা হচ্ছে অবস্থিত ধানমন্ডির ব্রিজের নিচে। এখানে এসে আপনারা যে কোনো ধরনের খাওয়া দাওয়া করতে পারেন আর কি। এবং এর পিছনে একটি ব্যবস্থা রয়েছে বোটের, এখানে এসে আপনারা বোট ভ্রমণও করতে পারবেন। আমরা সেটা অবশ্যই দেখাচ্ছি। নির্দিষ্ট টাইমের মধ্যে ভ্রমণ করতে হবে এবং এতে টাকা জনপ্রতি সম্ভবত 30 থেকে 40 টাকা মতন পড়ে। আগের থেকে বলবো না। তো এগুলো হচ্ছে নৌকা। এখানে হচ্ছে মূলত টিকিট কাটে। এখান থেকে টিকিট কাটে। ব্যাগটা রেখে দিতে হবে। হ্যালো, আমরা একটু ভিতরে ঢুকতেছি আর কি। তো মোবাইল রেখে দিলে পাবেন না, বুঝছেন? তো গাইজ, অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধুর বাসাতে এবং ওখানে সব কিছু দেখে এসেছি, বাট আপনাদেরকে এটা দেখাতে পারলাম না, কারণ আনফর্চুনেটলি এখানে আসলে মোবাইলটা নেওয়া নিষিদ্ধ, যার কারণে আমরা এখানে মোবাইলটা রেখে দিয়েছিলাম। এবং আমরা ভিতরে গিয়ে তার ব্যবহারকৃত বিভিন্ন জিনিস দেখেছি আমরা। দারুণ একটি এক্সপিরিয়েন্স হলো আমাদের। আসলে ঘোরাঘুরি করাটা অবশ্যই দরকার এবং আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাটা অবশ্যই জরুরি। আমরা খুবই আনন্দের সহিত বলতে চাই যে আমাদের যেই বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে আত্মত্যাগ করেছেন আমাদের জন্য, এটা খুবই মহৎ একটি কাজ করেছেন তিনি।